আমের সিজনে আমের মুরব্বা খাবো না তা কি হয়? এই জন্য বানিয়ে নিলাম আমের মুরব্বা। এই জন্য আধা পাকা কিছু আম নিয়েছি। আমগুলো ভালো করে ছিলে নিয়েছি। একটা বাটিতে কিছু লবণ নিয়ে আমগুলো লবণের মধ্যে মেখে নেব। আমগুলো প্রায় 30 থেকে 40 মিনিট লবণের মধ্যে ভিজিয়ে রাখলাম। দেখেন 30 থেকে 40 মিনিট পরে কতটা পানি উঠেছে। এটা আমগুলো অনেক নরম হয়ে যায়, কেচতে তো অনেক সুবিধা হয়। আমগুলো ভালো করে কেচে নেব। আমগুলো কেচার সময় সাবধানতা অবলম্বন করতে হবে যাতে হাতে না লাগে। হাতে লাগলে অবস্থা খারাপ। আস্তে ধীরে সবগুলো আমি এভাবে কেচে নেব। আমগুলো লবণ মেশানোর কারণে কেচতে সহজ হয়েছে এবং সময়ও কম লেগেছে। আমার সবগুলো আম কেচা কমপ্লিট। এখন আমগুলো এক এক করে পানিতে ভিজিয়ে নেব। এতে আমের টকটা আস্তে আস্তে উঠে যাবে। আমি প্রায় 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি। এখন চিপে চিপে আমগুলো যে টকটা আছে ওগুলো ছাড়িয়ে নিতে হবে। 30 মিনিট পরে আম এইভাবে টকটা উঠে যায়। এখন আরেকটা পাত্রে আবার ওগুলো নিয়ে নিলাম, কিছু পানি ঢেলে দিলাম। এভাবে 3-4 বার করে আমগুলোর পানি পরিবর্তন করতে হবে যাতে আমগুলো সব টক উঠে যায় এবং মুরব্বাটাও পারফেক্ট হয়। শেষবার পানিগুলো থেকে ভালো করে চেপে চেপে আমগুলো উঠিয়ে নেব। ভালো করে চাপবো যাতে আমগুলো মুরব্বা পরে নষ্ট না হয়ে যায়। এখন সবগুলো চাপা হয়ে গেলে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে নেব। আমি 2 কেজি আমের জন্য 1 পোয়া পরিমাণ চিনি দিয়েছি। আমি চিনিটা একটু কম দিয়েছি কারণ অনেক বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগে না, আর ফ্রিজে রাখলে এমনিতেও 3-4 মাস ভালো থাকে। এবার চিনি দেওয়ার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এতে আমগুলোর নিচে দেখুন পানি উঠেছে। এখন চুলা জ্বালিয়ে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ একদম চুলাটা লো আঁচে রাখবো এবং কিছুক্ষণ নেড়ে চেড়ে দেব। তারপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। আর এতে দিয়েছিলাম গরম মশলা, এলাচ আর দারুচিনি। এলাচ আর দারুচিনি দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। আমি আর কিছু দিই। আমগুলো আস্তে আস্তে নেড়ে চেড়ে এগুলো সিদ্ধ হতে দেব। এবার ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। আরও কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিব যাতে খুব সুন্দর হয়। আর আমার মুরব্বা রেডি। মাশাআল্লাহ, খেতে অনেক ভালো লেগেছে।